ওকে, প্রথমে আমরা আমাদের ওয়েবসাইটের আউটলুকটা একবার দেখে নেই। তারপরে আমরা মেইন কাজে যাচ্ছি, আমাদের আফরা পিডিএফ। এটা মূলত আমাদের ফ্রন্ট এন্ড। এখানে সার্চ বার আছে, সার্চ এভরিথিং, যে কোনো কিছু সার্চ করা যেতে পারে। লগ ইন, দেন আমাদের ডিজাইন, বাট এটা এইটার কন্ট্রোল প্যানেলে যদি আমরা লগ ইন করি, অ্যাডমিন প্যানেলে লগ ইন করি, আমি যে লিঙ্কটা দিয়েছি, একটা ফাইল দিয়েছি, লগ ইন করলে আপনার এইরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনি এই যে কর্নার আপনার লগ আউট বাটন আছে, লগ আউট করতে পারবেন। এখানে কিছু লিস্টেড প্রোডাক্ট আছে, আমি কিছু প্রোডাক্ট আবার অ্যাড করব আপনাকে দেখানোর জন্য। প্রথমত প্রোডাক্টের টাইটেলটা দিতে হবে। তো প্রোডাক্টের নেম আমাদের টেক্সট লাইনার। ওকে, ফাইন, দিয়েছিলাম। অ্যাকচুয়ালি এটা দিয়ে দিলাম এখানে। রেগুলার প্রাইস, এখন আমার এইখানে এগুলো অবশ্যই ম্যান্ডেটরি, আপনার রেগুলার প্রাইস অ্যাড করতে হবে। তো এখানে সেল প্রাইস ছিল কত, 50। রেগুলার প্রাইস আমি তাদের প্রাইসটা দিচ্ছি 50। আমরা যদি এখন কোনো অফ দিতে চাই, যে সেল প্রাইস আমরা এটা 40 বা 35 বেচবো, সেইটা দিয়ে দেবো লাইক 45। সেল কোয়ান্টিটি আইটেমস, আপাতত এগুলো জিরোই থাক, কোনো সমস্যা নাই। ফ্লেক্সিবল নান, এইটা সময় আমাদের ট্যাক্স ক্লাস, যেহেতু কোনো ট্যাক্স নাই, নান অ্যান্ড ট্যাক্স ক্লাস স্ট্যান্ডার্ড না, জিরো রেট, নো ট্যাক্স। ইনভেন্টরিতে আমরা এসকিউ অর্থাৎ প্রোডাক্ট থেকে ট্র্যাক করার জন্য কোনো এসকিউ দিতে চাইলে দিতে পারি, যাকে আমরা কোড বলে থাকি। আম, এটা আমি ব্লাঙ্ক রাখতেছি, আপনি চাইলে দিতে পারবেন। ইন স্টক, আউট স্টক, ব্যাক অর্ডার, এরকম। যেহেতু প্ল্যান্ট অ্যামাউন্ট যদি কেউ অর্ডার করতে চায় তাহলে ব্যাক অর্ডার করতে পারবে। ট্র্যাক কোয়ান্টিটি, আমাদের স্টক, যদি কোয়ান্টিটি স্টকে 500 যদি সেট করতে চাই, বা আমাদের স্টক ম্যানেজমেন্ট করতে চাইলে আমরা স্টক কোয়ান্টিটি দিতে পারি, আমাদের অনেক আছে, সমস্যা নাই। টোটাল আইটেম ওয়ান পার্সন অনলি, একটা পারচেজ করতে পারবে, বাট যা মন চায় করতে পারবে। এখানে আপাতত কোনো কাজ নাই, বাট আপনি দিতে পারেন প্রোডাক্টের লেন্থ, প্রোডাক্টের ওয়েট, লিঙ্ক, আমাদের লিঙ্ক প্রোডাক্ট না, ট্রিবিউটস। এটা খুব ইম্পর্টেন্ট। যদি আমরা এরকম কিছু দেখাতে চাই, যে স্পেসিফিকেশন দিতে চাই, তাহলে আমাদের এইটা অবশ্যই লাগবে। তাহলে আমরা এখানে এক্সিস্টিং থেকে অ্যাড করতে পারবো, যেরকম কালার হয়ে থাকে, যে এটা কালার কি, কালার, বডি কালার কি, আমাদের বডি কালার এটা কি কালার, গ্রিন, বাট গ্রিন বা ডার্ক গ্রিন, এখানে কি গ্রিন আছে? সার্চ করতে পারি, গ্রিন নাই, তাহলে ব্লু না, গ্রিন, রেটের ভ্যালু ডার্ক গ্রিন, ডার্ক গ্রিন। এখানে যদি এখানে আমাদের না থাকে, যে রেজুলেশন, স্ক্রিন সাইজ, অনেক সাইজ টাইজ আছে, যদি এখানে না থাকে তাহলে আমরা অ্যাড করতে পারি। তো গেল এখানে টাইটেল প্রোডাক্ট নেমটা আমরা এনে দেখতে সুন্দর লাগবে, দিলাম। দেন অ্যানাদার নিউ অ্যাট্রিবিউট কি ছিল, সেভ করে নিয়েছি, ব্র্যান্ড, টাইটেল ব্র্যান্ড, ব্র্যান্ডটা কি, এবার ক্যাস্টেল, ইঙ্ক কালার, আমাদের ইঙ্ক কালার দিতে পারি, ইঙ্ক কালার ইয়েলো। কান্ট্রি অফ অরিজিন কোথায় বানানো হচ্ছে, আমি অনেকগুলো অ্যাড করে দিচ্ছি একসাথে, 4-5টা। কান্ট্রি অফ কান্ট্রি অফ অরিজিন ইন্দোনেশিয়া, ঠিক আছে, ইন্দোনেশিয়া। দেন কি, নাম্বার অফ পিসেস, নাম্বার অফ পিসেস 1 পিসেস। তারপর কি আছে, ডুয়াল লিভ, নো, দুই লিভ কয়টা, একটা, ডুয়াল লিভ, নো, আর একটা ছিল মেড ইন, মেড ইন ইন্ডিয়া। এখন আমাদের আছে প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশন এন্ড লং ডিসক্রিপশন। এটা এখানে কি আমাদের, আমি আমাদের কপি করতেছি, বা আমরা চ্যাট পারি। শর্ট ডিসক্রিপশনে আমরা এই যে উপরে দিয়েছিলাম,
শর্ট ডিসক্রিপশন এটা দিয়ে দিব। তো আসলে শর্ট ডিসক্রিপশনটা কি আমি যদি আপনাকে দেখাই, ভিডিওতে একটা প্রোডাক্টে গেলাম, এই যে এইখানে যেটা আমি দেখতেছি এইটাই মতো শর্ট ডিসক্রিপশন, শর্ট ওভারভিউ। আর এটা ফুল ডিসক্রিপশন স্পেসিফিকেশন। আমরা ভুল করেছিলাম, কি ভুল করেছি, গ্লিটার পেপারে একটা ভুল করেছি। কেন প্রবলেম টাইপের কারণে বড় হয়ে গেছে, এডিট করতেছি। তো দিয়ে দিলাম, আপাতত আমাদের এখানে কাজ শেষ। এখন এইদিকে আমাদের প্রোডাক্টের সেট প্রোডাক্ট ইমেজ সেট করতে হবে। প্রোডাক্ট ইমেজ সেট করার জন্য নর্মালি এখানে সেট প্রোডাক্ট যদি আমাদের আগে আপলোডেড থাকে তাহলে এখান থেকে ইউজ করবো, না হলে আপলোড করবো। আপলোড করে দিলাম। আমার আপলোড ছিল হচ্ছে আমার এই দুইটা প্রোডাক্ট দিলাম, মেইন আপনার প্রোডাক্ট এবং প্রোডাক্ট গ্যালারি। আমরা যদি একের অধিক গ্যালারি ইমেজ থাকে তাহলে এটা অ্যাড করে দিলাম। এখন প্রোডাক্টের ক্যাটাগরি কি, ক্যাটাগরি অবশ্যই আমাদের কি মোস্ট ইউজ থেকে এইখানে সবগুলো ক্যাটাগরি রয়েছে। আর যদি কোনো ক্যাটাগরি মিসিং থাকে তো আমি এখানে অ্যাড করতে পারি। সাপোজ এই ক্যাটাগরিটা কি ছিল, হাইলাইটার মেবি, হাইলাইটার, টেক্সট লাইনার অ্যান্ড হাইলাইটার, তো আমি হাইলাইটারে দিলাম। হাইলাইটার, হাইলাইটার কোন ক্যাটাগরি, স্টেশনারি প্রোডাক্ট, প্যারেন্ট ক্যাটাগরি স্টেশনারি প্রোডাক্ট। আমাদের এই প্যারেন্ট ক্যাটাগরি দিতে হবে এমন না, বাট প্যারেন্ট ক্যাটাগরি দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম। তো এটা আমার অলরেডি অ্যাড হয়ে গিয়েছে, এই যে হাইলাইটার। আর যদি আমাদের অলরেডি এখানে থাকে সো আমি এখানে চেক মার্ক করে দিব। তো এইখানে প্রোডাক্ট ট্যাক্স আসলে এসইওর জন্য অ্যাকচুয়ালি প্রোডাক্ট ট্যাক্সটা কি, এটা আমি এখানে কপি করে দিয়েছি। পার্মানেন্ট মার্কার এটা দিতে হবে এমন না, মার্কার, অ্যাড, ক্লিক অ্যাড, হোয়াইট বোর্ড মার্কার, হোয়াইট হোয়াইট বোর্ড গেস্ট মার্কার, অ্যান্ড আর্ট মার্কার, আর্ট মার্কার, মার্কার অ্যাড। তো এখানে আমার ব্র্যান্ডটা যদি এখানে অলরেডি লিস্টেড থাকে তো এটা দিব, না হলে আমরা নতুন ব্র্যান্ড অ্যাড করতেই পারি। প্যারেন্ট ব্র্যান্ড সালমা হয় না, প্রাণ গ্রুপের প্রাণ আরএফএল, প্রাণ হচ্ছে প্যারেন্ট ব্র্যান্ড এবং সাব ব্র্যান্ড আপনি অবশ্যই ভালো বুঝেন। আমাদের এখানে ব্র্যান্ড বারবার ক্রিস্টাল দিয়ে দিলাম, বারবার ক্রিস্টাল, এটা অলরেডি অ্যাড হয়ে গিয়েছে। এখানে এগুলো সবসময় চেক থাকবে। আর এখানে আমরা চাইলে ভিডিও অ্যাড করতে পারি, ভিডিও থাম্বনেইল অ্যাড করতে পারি, এখানে করতে পারি। সো অলরেডি মোটামুটি আমাদের সব ইনফরমেশন দেওয়া হয়ে গেছে। আমরা চাইলে এখান থেকে প্রিভিউ করতে পারি, প্রিভিউ ক্লিক করলে এখানে প্রিভিউ আসবে। পাবলিশ করে দিচ্ছি, পাবলিশ হয়ে গিয়েছে আমাদের এটা লিংক। আমরা প্রিভিউ দিয়ে দিলাম, প্রিভিউ এমন দেখা যাচ্ছে। ফাইবার ক্রিস্টাল অন পিসি হলো ডেসক্রিপশন, স্পেসিফিকেশন, ডিসক্রিপশন দ্য ফাইবার ক্রিস্টাল ইয়েলো বার্ড। আমি মিস করে ফেলছি, দিতে চাচ্ছি। প্রোডাক্ট ডেসক্রিপশন, প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশন, প্রোডাক্ট ফিচার ডিসক্রিপশন। আসলে অ্যাকচুয়ালি প্রোডাক্ট ডিসক্রিপশনটা এইটা, প্রোডাক্ট ডিসক্রিপশন, আর এটা প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশন। লেটস আপডেট নাও, আপডেট। এখন আমাদের প্রোডাক্টটা দেখি, ডিসক্রিপশন ফিচার্ড, এটা হলো আমাদের ফিচার্ড এরিয়া। ফিচার্ডে আমরা কি করব, শর্ট ডিসক্রিপশন। এবার ঠিক আছে, আমি একটু ভুল করে ফেলেছি। আমাদের এই যে ফিচার্স ডিসক্রিপশন বলতে এটা হলো আমাদের ফিচার ডিসক্রিপশন, আর এইটা হলো আমাদের শর্ট ডিসক্রিপশন। শর্ট ডিসক্রিপশনটা কখন কাজ করে, যখন শেয়ার টেয়ার করে তখন আসলে শর্ট ডিসক্রিপশনটা কাজ করে। আর এটা হচ্ছে প্রোডাক্ট ডিসক্রিপশন, টোটাল ডিসক্রিপশনটা এইখানে। স্পেসিফিকেশন আমরা যেটা এইখানে অ্যাড করেছিলাম, অ্যাট্রিবিউটস, এটা আমাদের এইখানে স্পেসিফিকেশনে শো করতেছে, রিভিউস নাই। ওকে, আমার অলরেডি পোস্ট হয়ে গিয়েছে। আমি যদি এই প্রোডাক্টটা আমি শপের আন্ডারে দেখতে চাই তো শপে গেলাম,
তো স্টেশনারি প্রোডাক্ট, যে নিউ প্রোডাক্ট এখানে দেখাচ্ছে। এখন আমরা এই প্রোডাক্টটা কার্ড করে দেখি যে সব ঠিক আছে নাকি। কোয়ান্টিটি, আচ্ছা আমি ফিক্সটা করে দিলাম, কি হয় ফিক্সটা দিলে কি হয়। Several crystal link have been added to card. Okay, now I are hmm okay, it's started আমরা 39 17 ডিসেম্বর। ওকে, 17টা 70 আট রেট 70, শিপিং ঢাকা। এখানে কুপন যদি থাকে কুপন অ্যাপ্লাই করতে পারবে। আর কুপনটা কোথা থেকে করে সেটা যদি দেখতে চাই, সেটা আমাদের এখানে গেলাম, কুকমার্সে যাব। কমার্সে যে কুপনস, কুপনস আচ্ছা একটা কুপনস, এই কুপনস অ্যাড করি। কুপন কোড লাগিয়ে দিতে হবে, ব্র্যান্ড ব্র্যান্ড ওপেন 205। এন্ড এখানে যদি কোনো ডিসক্রিপশন থাকে আমরা দিতে পারি ইটস ফর ব্র্যান্ড এনি। ফিক্সড ডিসকাউন্ট টাইপ পার্সেন্টেজ ডিসকাউন্ট, ফিক্সড কার্ড ডিসকাউন্ট আর ফিক্সড প্রোডাক্ট ডিসকাউন্ট। অর্থাৎ ফিক্সড কার্ড ডিসকাউন্ট হলো আমার যত টাকাই হোক সেখান থেকে 500 টাকা বা 50 টাকা আমার অফ যাবে। আর পার্সেন্ট হলো মানে 100 টাকা পেয়েছিলাম 5%, এই 500 টাকা হলে তার এই 25 টাকা চলে যাচ্ছে। তো এটা যে যেভাবে দিতে পারেন, আমি আমাদের ফিক্সড ডিসকাউন্ট দেখাচ্ছি। কুপন অ্যামাউন্ট, কুপন আচ্ছা 50 টাকা আমার ডিসকাউন্ট যাবে। ইফ কুপন গ্যারান্ট ফর ফ্রি শিপিং এর চলবে, এর আবার কত 8 তারিখ পর্যন্ত থাকবে। ইউজ অ্যান্ড রেস্ট্রিকশন, মিনিমাম স্পেন্ড যদি থাকে, যে ম্যাক্সিমাম স্পেন্ড থাকে, যে 500 টাকা যদি সে ব্যয় করে বা 300 টাকা ব্যয় করলে এটা অ্যাপ্লিকেবল হবে, ম্যাক্সিমাম লাগবে না। ইন্ডিভিজুয়াল ইউজ অনলি। সিঙ্গেল কুপন ইউজ করতে অর্থাৎ একসাথে মাল্টিপল কুপন অ্যাপ্লাই করতে পারবে না। এক্সক্লুড সেলস, সেলস প্রোডাক্ট যেটা আমার অফার সেল চলতেছে, অর্থাৎ আমরা যে প্রোডাক্টটা সেলসে দিয়েছি, সাপোজ আমি যদি দেখাই, এই প্রোডাক্ট আমার সেলস আছে 10% অফ আছে, এই প্রোডাক্টের উপর কুপন খাটবে না। যদি আমি এটাকে চেক মার্ক করে দিই, চেক মার্ক করে দিতাম না আমি, মানে এই কুপনটা নির্দিষ্ট কোনো প্রোডাক্টের উপর অ্যাপ্লিকেবল হবে, সেক্ষেত্রে আমি এখান থেকে অ্যাড করে দিতে পারি পেন। এখানে আসছে আমি এগুলো অ্যাড করে দিলাম, বাট আমার সব প্রোডাক্টে থাকতে আপাতত এক্সক্লুডিং প্রোডাক্ট। আমরা যদি কিছু প্রোডাক্ট এইখানে অ্যাড করি এই প্রোডাক্টের উপর কুপন কাজ করবে না। এবং ক্যাটাগরি ওই যে ফিল্টার করে অ্যালাউড ইমেজ নো রেস্ট্রিকশন, আমরা কিছু ইউজারকে যদি রেস্ট্রিক্টেড করে দিতে চাই তাহলে এখান থেকে সেই ইমেল গুলো দিলে, সেই অ্যাকাউন্টে ইমেল গুলো দিলে তারা কিনতে পারবে না। ইউজেস লিমিট, ইউজ লিমিট পার কুপন, আনলিমিটেড ইউজ পার কুপন নো, ইউজ আনলিমিটেড ইউজ নয়। এখানে 0 1 মানে ইউজ লিমিট পার ইউজার একটা করতে পারবে। দেখি হাউ মেনি টাইম দিস কুপন ক্যান বি ইউজ বিফোর ইটস ওয়েল। কতগুলো কুপন আসলে কতগুলো কুপন অ্যাপ্লাই করতে পারে, আমরা 500 কুপন চালালাম, 500, আমি সাপোজ আমি একটা এক দিয়ে দেখাচ্ছি, একবার দিলাম, দিলে পারে তার মানে আমি এই কুপনটা একবার ইউজ করতে পারি যে কোনো ইউজার, মানে কোয়ান্টিটি কুপন কোয়ান্টিটি এত, so আমি 500 দিয়ে দিচ্ছি। আর যদি আমি এখানে কোনো ভ্যালু না দেই, এটা যতগুলো ইউজার আসে সবাই ইউজ করতে পারবে এবং পার ইউজার অনলি একবার ইউজ করতে পারবে। তো আমি এটা পাবলিশ করে দিলাম। আর 50 টাকা ডিসকাউন্ট, আমি এটা যদি কপি করি, কপি করে আমি এখানে সব কোথায় যেন সব করতেছিলাম, ব্যাংক কার্ড, আমার কার্ড পেজে যাই, কার্ড। তো লেটস অ্যাপ্লাই দিস কুপন, ব্র্যান্ড ওপেনিং 50 টাকা আমার মাইনাস দিয়েছে। আমি এটাকে রিমুভ করে দিচ্ছি। এবার আমি কুপনটাকে একবার এডিট করে দিচ্ছি, পারফেক্ট চেঞ্জ 50% ডিসকাউন্ট হবে, লেটস আপডেট। তো নাও আমি যদি এটা অ্যাপ্লাই করি, হ্যাঁ ইস ডিসকাউন্ট 382 টাকা, 50% ডিসকাউন্ট করে দিয়েছে। তো 50% ডিসকাউন্ট দরকার নাই, ফিক্স ডিসকাউন্ট 50 টাকায় থাক। ডেট and refresh this page, like check this or convert. So প্রসিড টু চেক আউট করতে গেলে তো চেক আউট কি কি করতে হবে সেটা তো নর্মাল, সেটা তো ইউজার বুঝবে, সমস্যা নেই। আমাদের প্রোডাক্ট অ্যাড গেল, কুপন গেল। এখন